ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় চাউলিয়া তথা রুদ্দিয়া তথা যশোরের বিভিন্ন অঞ্চল থেকে সমাদ্রৈক সমগত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীর শ্রী রাধলচরণ বন্দনাপূর্বক শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ডস্থ বৈষ্ণব কুলতিলক বৈষ্ণব চূড়ামণি ভূতপূর্ব মহন্ত অনন্ত বিভূষিত পণ্ডিত মধ্যাহ্ন পরম ভাগবত পরমারাধ্য শ্রী দাদু গুরুদেব অনন্ত কৃষ্ণ দাস বাবাজির মহারাজজি শ্রী রাধলচরণের কৃপা প্রসাদকে সম্বল করে শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ডস্থ বৈষ্ণব কুলতিলক রাধাকুণ্ডের মহন্ত মহারাজ শিলা 108 পরমারাধ্য শ্রী গুরুদেব বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজজি শ্রী রাধলচরণের কৃপা প্রসাদকে সম্বল করে আর ভক্ত ভগবান এবং ভাগবত ত্রিবেণী সঙ্গমে গৌর ভক্ত মণ্ডলী এই রাধা দামোদর যশোদা দামোদর এই ব্রতের ভক্তি ভগবত এবং ভগবান এই ত্রিবেণী সঙ্গমে আমরা হরিকথা শ্রাদ্ধ হতে যে সকল শুদ্ধ ভক্তমণ্ডলী এসেছি, কৃপা করে তাদের চরণ রেণু পদ রেণু এই অভজনকে দিয়ে দুটি কথা হরিকথা আলাপনে ধন্যাতি ধন্য করবেন। কৃপা করে আপনাদের চরণধুলি দিয়ে অভজনকে দুটি হরিকথা বলতে সহযোগ প্রদান করুন। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে বিনা যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র বাজিতে না পারে। প্রিয় উপস্থিতি, বিনা এই সংসারে যত রকম বাদ্যযন্ত্র আছে তার মধ্যে সব থেকে সুমধুর টানে যে সুর আমাদের হৃদয়কে উতাল পাতাল করে দেয়, আমাদের হৃদয়কে বিহুবলিত করে দেয়, আমার হৃদয়কে সুরের মূর্ছনায় ভাসিয়ে দেয়, সে মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী ভগবান ব্রহ্মাদেবের সহধর্মিনী। তার হাতে যে বীণা যন্ত্রটি থাকে এটি সব থেকেই সুমধুর। তো পদকর্তা কি বলছেন যে বীণা যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনী যন্ত্র বাজিতে না পারে। যদিও এই বীণা অত্যন্ত সুমধুর, এটি আমাদের হৃদয়কে আকৃষ্ট করে, বীণার সুর শুনলেই আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে যায়। কিন্তু এই বীণা যদি এই যে ভক্ত আমি নয় ভক্ত সঙ্গে হরিকথা ভক্ত ভগবান এবং ভাগবতের যে ত্রিবেণী সঙ্গম এখানে হয়েছে, তো এখানে যেমন যদি বিদ্যুৎ সঞ্চারিত না হয় এই মাইক্রোফোনে কথা শোনা যাবে কি? যাবে না। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, যদি পাঠক না থাকে তাহলে হরিকথা শোনা যাবে কি? যাবে। বললেন এখানে পাঠকও আছে, বিদ্যুৎও আছে, শব্দযন্ত্র আছে, কিন্তু শ্রোতা নেই। পাঠক কাকে হরিকথা শোনাবেন? তো বললেন বীণা যদিও সুমধুর সুতানের যন্ত্র বটে, সেটি যেমন যন্ত্রী বিহানে যন্ত্র বাজিতে না পারে। বললেন যিনি যন্ত্রীকে, যিনি বাজান, যিনি বাদ্যকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দেন, তিনি বিহানে যেমন ওই যন্ত্র একদম নিরর্থক, লক্ষ জনার মাঝে পড়ে আছে কিন্তু বিনা বাজানোর লোক নাই, তাহলে সুন্দর সুমধুর জিনিস এখানে আছে যা মানুষের হৃদয়কে একটা সুরের মূর্ছনায় ভাসিয়ে নিতে পারে, কিন্তু যিনি বিনা বাজাবেন তিনি নাই। তাহলে বিনার কোনো গুরুত্ব আছে কি? মাইক্রোফোন আছে, বিদ্যুৎ নাই, তাহলে মাইক্রোফোনের কোনো গুরুত্ব আছে কি?
মাইক্রোফোন আছে পাঠক নাই, তাহলে কি? তাহলে একটার সাথে একটা সম্পৃক্ততা আছে, সুদীজন। ঠিক তদ্রূপ বলেন এখানে ভক্ত ভগবান এবং ভাগবত। ভগবানকে বলেন যিনি হৃদয়ে বসে এই হরিকথা যিনি বিদ্যুৎ সঞ্চারিত করছেন। এটি একটি মাইক্রোফোন, দেহরূপ যন্ত্র। এখানে যন্ত্রী সেই বাজনা বাজাচ্ছেন, তো বলেন যন্ত্রীকে বলেন তিনি সাক্ষাৎ ভগবান। ভগবান তিনটি রূপে জগতে থাকবেন। উদ্ধবকে বলেছিলেন যে উদ্ধব আমি কথা রূপে ভগবত রূপে সংসারে থাকবো, আর মূর্তি বিগ্রহ রূপে থাকবো, আর চিন্ময় স্বরূপে থাকবো। চিন্ময় কি? পরমাত্মা রূপে, জীবের হৃদয়ে। এই তিনটি রূপে আমি সর্বক্ষণ থাকবো। তাই এখনই আমরা যে ভক্ত ভগবান এবং ভাগবত ত্রিবেণী সঙ্গম এসেছি, এখানে সাক্ষাৎ ভগবান হৃদয়ে বসে ধরে কথা বলছে। আর সে কথা বলছেন কে? সে ভগবানকে প্রভু শ্রী রামচন্দ্র ভক্ত সঙ্গের আয়োজন করেছে। যেমন আজকে দামবন্ধন লীলায় ভক্ত সঙ্গের আয়োজন করেছে, ভক্ত ভগবান এবং ভাগবত এখানে সমাসীন হয়েছেন। তো প্রভু তখন প্রশ্ন করছেন সব ভক্তগণকে, এই সংসারের শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠজনকে? তা বললেন এই সংসারের শ্রেষ্ঠ সংজ্ঞাধীন প্রভু। ভূমিদেবী উঠে দাঁড়িয়ে বলছেন যে প্রভু শ্রেষ্ঠজনের সংজ্ঞা তো দিন, শ্রেষ্ঠ কাকে বলে? তখন মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র তখন বলছেন যে শ্রেষ্ঠ যাকে আশ্রয় করে এই সংসারের জীব বেঁচে থাকে, তিনি শ্রেষ্ঠ। তোমরা একটু চুপ করো না। তাহলে এই সংসারে কাকে আশ্রয় করে জীব বেঁচে থাকে? ভূমিদেব বললেন প্রভু তাহলে তো আমি শ্রেষ্ঠ, কারণ এই সংসারে সবাই তো ভূমিদেবের উপরে আশ্রয় করে বেঁচে থাকে। সংসারে শ্রেষ্ঠকে বলে সংসারে শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ পিতাকে আশ্রয় করে কন্যা, পুত্র, স্ত্রী, বৃদ্ধ পিতামাতা পিতাকে আশ্রয় করে থাকে। তা ভূমিদেবী বললেন যে প্রভু মর্যাদা পুরুষোত্তম, তাহলে তো এই সংসারে আমি শ্রেষ্ঠ। তখন ভূমিদেবী যখন নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করলেন, তখন বাসুকি উঠে দাঁড়ালেন। ভগবান বাসুকে বলেছিলেন যে আমি জগৎকে সৃষ্টি করেছি এই 14 ভুবন, ভূলোক, ভূমলোক, সোহালোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক, অতাল, বিতল, সুতল, তলতল, মহাতল, রসতল আর পাতাল, এই 14 ভুবন আমি সৃষ্টি করেছি। বাসুকিকে দায়িত্ব দিয়ে দিলেন, এই বাসুকি তুমি এই ধরাকে, এই ভূমি তো সব জলে তলিয়ে যাচ্ছে, তাহলে এই ভূমিকে পৃথিবী তো ভাগ, পৃথিবী সব জলাময়, তাহলে এটিকে তুমি মস্তকে ধারণ করো। তা বললেন প্রভু এটা আমি কতদিন ধারণ করবো? বললেন যে তুমি আমার হরি গুণমহিমা কীর্তন করবে, গুণমহিমা কীর্তন করতে করতে যখন কীর্তন শেষ হয়ে যাবে সেদিন জলে রেখে দিবে। সে আজও অনন্ত কোটি জন্ম ধরে সে অনন্তদেব মস্তকে সে এই পৃথিবীকে ধারণ করে আছেন, কিন্তু সে হরি গুণমহিমা আজও শেষ হচ্ছে না, আর সেই অনন্তদেব মাথা থেকেও ভূমিদেবীকে নামাচ্ছেন না। বললেন ভীষণ ভার। বললেন যখন হরিকথা হয় তখন সে ভার হালকা হয়ে যায়। মা যশোদা গোপালকে দধিমন্থন করবেন, তাই চিন্তা করছেন যে গোপাল তো ঘুমিয়ে আছে, শিশুদেরকে একটু কৃপা করে একটু শান্ত করবেন। মোবাইল ফোন যাদের কাছে আছে একটু কৃপা করে একটু সাইলেন্ট করে রাখবেন। সবার কাছে একটু কৃপা প্রার্থনা করছি, আপনারা কৃপা না করলে আমি কিছুই বলতে পারবো না। আমি বলছি না, সাক্ষাৎ ভগবানই বলছেন। তো তখন বললেন যে প্রেমিক যে যশোদা মা যখন দধিমন্থন করছেন গোপালকে, গোপালের সে লীলা স্মরণ করে যে আমার গোপালকে ঘুম পাড়িয়েছি, প্রতিদিন দ্রুত ঘুম থেকে উঠে যায়, এই গোপাল যদি উঠে যায় তাহলে দধিমন্থন হবে না, গোপালের সেবা হবে না। সেদিন দামবন্ধন লীলা, সেই দিন যেদিন দামবন্ধন লীলা হয়েছে, ভগবান কৃপা করে মা যশোদাকে সে রজ্জু দ্বারা, মাতার খোপার পিতা দ্বারা বন্ধন স্বীকার করেছিলেন। সেদিনের লীলার একটি ঘটনার কথা বলছে যে মা যশোদা তখন গোপালের লীলা স্মরণ করছেন যে গোপাল প্রতিদিন উঠে যায়, কোনো না কোনো কারণেই আমি গোপালের সেবা দিতে পারি না, ব্রজে গিয়ে বিভিন্ন ঘরে দিয়ে দধি মাখন চুরি করে। দধি মাখন যখন চুরি করে তখন ব্রজবাসীগণ এসে নালিশ করে, তো সে সমস্ত লীলা স্মরণ করছে। আর মা যশোদা খুব বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, 75 বছর বয়সে মা যশোদা গোপাল হয়েছে। তো তখন ওই লীলা স্মরণ করছেন, আর মা যশোদা তখন খুব সাজতেন, এই খোপাতে বেনুনি করে। মায়েরা খুব সাজেন, কিন্তু বাজারে যদি যান কসমেটিক্সের দোকানে কত কেনার জিনিস আছে, সে সমস্ত জিনিস কিনে আসেন, লিপস্টিক, সোনো, আলতা, ক্রিম,
অনুষ্ঠান হয়েছে, তো একটু মাথায় একটু রজনীগন্ধা, একটু সুগন্ধ, যে সমস্ত পুষ্প আদি কুপাতে বেনুনি করে চলে এসেছেন। মা যশোদা এরকম বেনুনি করে সেই গোপালের লীলাস্মরণ করছেন। সেটা মালতী ফুলের মালা। এই মালতী ফুলের মালা দিয়ে যখন মা যশোদা ওই দধিমন্তন করছেন, মালতীগুলো তখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো পাশে ভক্তগণ দাঁড়িয়ে বলছেন, হে মালতী, তুমি জগদীশ্বর ভগবান শ্রী ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণের তুমি যথর জননী, তুমি তার জননী মস্তকে শোভাবর্ধন করছো, হে মালতী তুমি ঝরে ঝরে কেন পড়ছো? তা তখন মালতীগুলো কথা বলছেন, বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত, বৃন্দাবনের দুগ্ধও কথা বলে, বৃন্দাবনের গাভীও কথা বলে, বৃন্দাবনের ফুলও কথা বলে। মালতী বলছেন, ফ্যান দিও না, ফ্যান দিও না। মালতী তখন বলছেন যে মালতী তখন বলছেন, হে ভক্ত, যে হৃদয়ে সতত গোবিন্দের চিন্তনায় গোবিন্দের কথা হয়, সেই হৃদয়ে আমি, সেই মস্তকে আমি পুষ্পরূপও ভারে রাখতে পারি না। হৃদয় তো বললেন, ভগবানের চিন্তন করুন, সংসারের সব বোঝা মা যশোদার মস্তক থেকে মস্তকে সামান্য পুষ্পরূপ, সে যেমন বোঝা রূপে ফুল থাকে না, ঠিক তদ্রূপ এই যে সংসারের বোঝা নিয়ে আমরা এই সংসার অতিবাহিত করছি, এই সংসারের বোঝাও আমাদের পায়ে নেমে যাবে। বাসুকে বললেন, হে প্রভু, তাহলে তো যদি ভূমিদেবী শ্রেষ্ঠ দাবি করে, তাহলে ভূমিদেবীকে তো আমি মস্তকে ধারণ করেছি, তাহলে তো আমি শ্রেষ্ঠ। তা বললেন, হ্যাঁ প্রভু। বললেন, তাহলে তুমি শ্রেষ্ঠ। তখন শিব ঠাকুর উঠে দাঁড়িয়েছেন, মানে শ্রেষ্ঠকে আমরা জানার চেষ্টা করছি। তখন শিব ঠাকুর উঠে দাঁড়িয়েছেন, বললেন, ও বাসুকি, তুমি তো নিজেকে শ্রেষ্ঠ বলে ধারণ করছো, তোমাকে কৈলাসের উপরে বসে আমি গলায় পেঁচিয়ে তপস্যা করছি। শিব ঠাকুরের গলায় যে সাপ রয়েছেন সেটা বাসুকি। এই বাসুকিকে শিব ঠাকুর কি করছেন? গলায় পেঁচিয়ে, ওই গলায় পেঁচিয়ে কি করছেন? কৈলাসে তপস্যা করছেন। বলেন, প্রভু আমি শ্রেষ্ঠ। তখন শিব ঠাকুর, বসো মা বসো। তখন শিব ঠাকুর তখন বলছেন যে আমি শ্রেষ্ঠ। তখন রাবণ উঠে দাঁড়িয়েছেন। রাবণ বিশ্বস্রবা ঋষির পুত্র। রাবণ বলছেন যে প্রভু, তাহলে আমি শ্রেষ্ঠ এই সংসারে, কারণ আমার তপবলের দ্বারা মাঝে মাঝে কৈলাস পর্বতকেও দু হাতে উঁচু করে ধরি। তখন রাবণ যখন নিজেকে শ্রেষ্ঠ বলছেন, তখন প্রভু শ্রী রামচন্দ্রের বান উঠে দাঁড়িয়েছেন। বালি মহারাজ উঠে দাঁড়িয়েছেন। বালি মহারাজ বলছেন, প্রভু তাহলে আমি শ্রেষ্ঠ। বললেন, তুমি শ্রেষ্ঠ কি করে? বললেন, রাবণকে একবার আমি 1 বছর আমার লেজে বেঁধে 3 ভুবন ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিলাম, 1 বছর সময়। তখন প্রভু শ্রী রামচন্দ্রের বান উঠে দাঁড়িয়েছেন। বললেন যে প্রভু তাহলে আমি শ্রেষ্ঠ। তা বললেন, তুমি কি করে শ্রেষ্ঠ? বললেন, আমি ওই বালিকে বধ করেছিলাম। তখন সাক্ষাৎ যিনি বিচার কার্য, যিনি সভাপতির আসনে বসে আছেন, মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র, তিনি সেই সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন। বললেন, তাহলে ওরে বান, তুমি তো বালিকে বধ করেছিলে, ওই বানটা তো আমি চালিয়েছিলাম রে, তারপরে নিয়ে তুমি বালিকে বধ করতে পেরেছিলে, ওই বান তো আমি চালিয়েছিলাম। তখন সব ভক্তগণ উঠে দাঁড়িয়েছেন। তখন বললেন, হে ভগবান, তাহলে এই সংসারে ভক্তই শ্রেষ্ঠ। বললেন, ভক্ত শ্রেষ্ঠ কি রূপে? বললেন, তুমি ভগবান, তুমি বলেছ তুমি বৈকুণ্ঠে থাকো না, তুমি যোগীর হৃদয়ে থাকো না, তুমি ভক্তের হৃদয়ে সর্বদা বসবাস করো। আর তুমি বলেছ যাকে আশ্রয় করে এই সংসারের জীব বেঁচে থাকে, এই সংসারের মনুষ্য বেঁচে থাকে, সেই শ্রেষ্ঠ। তাহলে তুমি এই সংসারকে সৃষ্টি করেছ, এই সংসারের সৃষ্টিকর্তা তুমি, আর তাকে তারা হৃদয়ে ধারণ করে এই সংসারে তারাই শ্রেষ্ঠ। হৃদয় গৌরী প্রেমানন্দে। সুরিজন, ওই বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এ দেশে করুণা করো। তোমরা গেছেন শ্রেষ্ঠ জন, যারা এই দামবন্ধন লীলায় এই হরিকথা শ্রবণের করার জন্য, ভক্ত ভগবান ভাগবতে ত্রিবেণী সঙ্গম স্নান করার জন্য তোমরা স্নাত হওয়ার জন্য এসেছো। কৃপা করে এই অবজনকে কৃপা আশীর্বাদ দানে 2টি হরিকথা প্রবচনে সহযোগ প্রদান করে ধন্যবাদ।